বিক্রম বেতাল ছোটবেলায় দেখা কার্টুন সিরিজগুলোর মধ্যে সবচেয়ে বেশি অদ্ভুত রকমের ছিল এটি। তবে আজকের বাংলা ভাষার লিখিত এবং পরিমার্জিত রূপের জন্য কিন্তু আমরা এই কাহিনীর কাছে ঋণী। বিক্রম বেতাল বা বেতাল পঞ্চবিংশতি হলো 25টি গল্পের সমাহার। রাজা বিক্রমাদিত্য এক তান্ত্রিককে কথা দেন তিনি জঙ্গলের গাছে উল্টো হয়ে থাকা বেতালকে ধরে আনবেন। বেতালকে ধরার পর বেতাল বিক্রমের পিঠে চেপে বসে এবং তার সাথে যাওয়ার জন্য কিছু শর্ত জুড়ে দেয়। এবারও আমি তোমায় একটা গল্প বলবো। বেতাল বিক্রমকে গল্প শোনাবে এবং গল্প শেষে একটি ধাঁধা বলবে। যদি বিক্রমাদিত্য ওই ধাঁধার উত্তর জানেন তাহলে বেতাল আবার তার কাছে চলে যাবে। যদি রাজা উত্তর না জানেন তাহলে বেতাল রাজার সাথে যাবেন। আর যদি রাজা উত্তর জেনেও চুপ করে থাকেন তাহলে রাজার মাথা ফেটে যাবে। সব জানতা রাজা আমাদের বিক্রমাদিত্য সব প্রশ্নের উত্তর জানতো, তাই এই চক্র তাকে 24 বার পূরণ করতে হয়েছিল। আবার তুমি কথা বলে ফেলেছ, তাই শর্ত অনুযায়ী আবার আমি চললাম মহারাজ, আমি চললাম। বাকি কাহিনী জানতে সিরিজটি দেখতে হবে অথবা বইটি পড়তে হবে। যাই হোক, বেতাল পঞ্চবিংশতি সর্বপ্রথম পাওয়া যায় একাদশ শতকে সন্দেব রচিত কথাশরীত সাগরে। পরে এটির অনেক ভাষায় অনুবাদ হয়। সংস্কৃত থেকে হিন্দিতে বেতালের কাহিনী অনুবাদ করেছিলেন লল্লুলাল, আর 1847-এ বাংলায় অনুবাদ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই অনুবাদের 10ম সংস্করণে বিদ্যাসাগর দেখিয়ে দেন কেন তিনি বিদ্যাসাগর। ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতগণ এবং রামমোহন রায় যে বাংলা গদ্যরীতি নির্মাণ করেছিলেন তা ছিল আড়ষ্ট, কৃত্রিম এবং কোনো মতে ভাব প্রকাশের উপযোগী। 1847 সালে বেতাল পঞ্চবিংশতি প্রকাশের মাধ্যমে বিদ্যাসাগর তা চিরতরে পাল্টে দিলেন। বাংলা গদ্য সাহিত্যে তিনি সর্বপ্রথম সার্থকভাবে ইংরেজি রীতির জ্যোতিচিহ্ন, বিশেষ করে কমা ব্যবহার করেন। শুধুমাত্র জ্যোতিচিহ্ন ব্যবহারই না, বিদ্যাসাগর কিন্তু লেখকের দৃষ্টিভঙ্গির দিক থেকেও বাংলা সাহিত্যে বড় একটি পরিবর্তন এনেছেন। তিনি কেবল বেতালের গল্পগুলোকে অনুবাদ করেননি, তিনি সেগুলোকে নতুন করে বলেছেন। গল্পগুলি বলতে গিয়ে তিনি তাদের সংস্কার এবং পরিবর্তন করেছেন এবং মূল বেতালের স্থূল রুচি ত্যাগ করে তাদের আধুনিক পাঠকদের কাছে পরিবেশনের উপযোগী করে তুলেছেন। সো যদি আপনার হাতে সময় থেকে থাকে অবশ্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বেতাল পঞ্চবিংশতি পড়তে ভুলবেন না।